ঘিরে দেওয়া যাক, কিন্তু চা ছাঁকনি আনতে গেলে তো আমার মেয়ে হয়ে গেছে, বুঝলে, একদম গরম। আর সূর্যের তাপে কোনো জিনিস কোনোদিন জীবনে খায়নি। আমি রিঙ্কিয়া, তোমরা দেখছো শ্রেয়া গুমনি ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। গরমের মধ্যে ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কিন্তু ছাদের মধ্যে। তো ছাদের মধ্যে আজকে করবো আমি পিকনিক। হ্যাঁ, আমি পিকনিক করবো। কটা বাজে জানো ঘড়িতে? পুরো 12টা। রোদ্দুরটা পুরো মাথার উপর আছে। এই টাইমে কিন্তু পিকনিকটা দারুণ হবে। আর পিকনিকে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো, তেল এনেছি, চা, চিনি, একটু বিন নুন আছে, আদা আছে, চা বানাবো, আর এখানে ডিম এনেছি, ডিম ভাজবো। ঠিক আছে, তো চলো, কতটা কি করতে পারবো জানি না, দেখা যাক। রোদ্দুরের মধ্যে আজকে পিকনিক হবে। দারুণ রোদটা উঠেছে কিন্তু একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। পাগলা যাচ্ছে না একদম। স্ট্যান্ডটাকে নিয়ে চলে এসেছি, কাজে লাগবে। তেল নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের আন্ডা নিয়ে নিয়েছি। চলো, তেলটা একটু গরম হোক, তারপরে এটাকে দেবো। ঠিক আছে, ততক্ষণ চলো চাটা বসিয়ে নিই। ডিম ভাজা আর চা। ডিম ভাজা আর চা। ঠাকুমা ওদিক থেকে জিজ্ঞাসা করছে কি খাবার বানাচ্ছিস। ঠাকুমা, জল আছে না এখানে? চায়ের সবকিছু নিয়ে নিয়েছি সরঞ্জাম, ঠাকুমার কাছ থেকে জল নিয়ে নিয়েছি। চলো, প্রথমে কাপ আর বাটিটা একটু জল দিয়ে ধুয়ে ফেলে দিলাম। তারপরে 1 কাপ জল মেপে দিয়ে দিলাম। তার মধ্যে চিনি, একটু বিন নুন আর একটু আদা ভালো করে ঝিরিঝিরি করে দিয়ে দিলাম। যেরকম ভাবে আমরা বাড়িতে চা করে থাকি ঠিক সেরকম ভাবেই করব। আগে এগুলো একটু গরম হয়ে যাক, তারপরে কিন্তু চা পাতা দেব। এই হ্যাকটা যদিও সবাই ট্রাই করে নিয়েছে, আমার সবে প্রথম। চলো দেখ, একটু এটাকে গুলে দেওয়া যাক। ঘড়িতে বাজে পুরো 12টা, যার জন্য এই টাইমটা আমি চয়েস করলাম। মানে রোদ্দুরটা পুরো মাথার উপর থাকবে আর খুব ভালোভাবে এটা হবে। তো দেখা যাক কি হয়, কতটা কি হবে। ঠাকুমা বলছে যে তুই এখন কেন এলি, একটু রোদ্দুরটা পড়লে তারপর আসতে পারতিস বিকেলবেলা পিকনিক করতে। আমি বলছি পিকনিকটা তো রোদ্দুরের তাপেই করবো, আমি কি স্টোভ এনেছি না গ্যাস এনেছি। যাই হোক, চাটা কিন্তু ঠাকুমাকে টেস্ট করাবো কেমন হয়েছে। আর ডিম ভাজাটা সবাইকে একটু একটু দেবো, দেখা যাক কে কি বলে। ঠাকুমার কাছ থেকে বাটিটা আমি জোগাড় করলাম। নিচে এখন যেতে পারবো না, কারণ সোনামা পরে উঠে পড়েছে। আমাকে দেখলে এক্ষুনি পেছন পেছন ওপরে চলে আসবে। আর ডিমটা আমি এটার মধ্যে ফাটিয়ে দেখবো ডিমটা ভালো আছে কিনা, কেন কালকের আমি 2টো ডিম ভেজেছিলাম, 2টো ডিমই পচা বেরিয়েছিল, সেই জন্যে। তো কোনো রকম কোনো রিস্ক আমি নেব না। ভালো আছে গো। আমি তো চায়ের জন্য বিন নুন এনেছিলাম, ডিম ভাজার জন্য নুন আনা হয়নি। চামচে করে দিলে না এক জায়গায় করে, এটাকে আমি একটু ছড়িয়ে দিই। ওকে, এই হয়েছে অবস্থা। চলো গিয়ে ঢেলে দিই। 15 মিনিট হয়ে গেছে, তেলটা তাতে দিয়েছিলাম। আমি এটাকে ফাটালাম না, ফাটালে ভালো হতো না। আমি ভেবেছিলাম ডিম পোচ করব, দেখা যাক কি হয়। যেরকম দিয়েছি সেরকমই থাক। হ্যাঁ, তেলটা কিন্তু গরম হচ্ছে ভালোই। আচ্ছা, এখানে কিন্তু চিনিটা গলে গেছে হ্যাঁ চায়ের মধ্যে। এবার চা পাতাটা দিয়ে দিই এটাতে। দাঁড়াও নিয়ে আসি। ও মা, কাকটা বারে বারে আসছে, ওনা আবার এগুলোতে মুখ দিয়ে দেয়। আমি লিকার কম খাই বলে না চা কমই এনেছি। দাঁড়াও, নাহলে দিতে পারবো না। এইভাবে ঢেলে দিই।
চামচটা আনা হলো না। আচ্ছা, ডিমটা কিন্তু একটু কালার আসছে হালকা হালকা। চলো ভেতরে চলো, চামচ। ওটাই তো ভয় পাচ্ছি, কাকটা না মুখ দিয়ে দেয়। চলো দূরে যাই। পাহারা দিচ্ছে। যাই হোক, আমি এখানে পাহারা দিই আর ও ওখানে পাহারা দিক, আর এদিকে এটার কি অবস্থা হয় সেটা আমরা দেখব। একটু টাইম লাগবে। সবাইকে দেখেছি ডিমটা ফাটিয়ে দিতে, মানে ভালো করে ফাটাই, যেটা ফাটিয়ে ভালো করে দেয়, তো আমি সেটা করিনি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ডিম পোচ খাবো, কিন্তু কালার আসছে, হালকা হালকা সাদা হচ্ছে। আর একটু জুম করি, দেখো এই জায়গাটা দেখো, আস্তে আস্তে সাদা হয়ে গেছে। যাই হোক, দেখা যাক, একটু টাইম লাগবে। হ্যাঁ, আমি ঠিক 12টা থেকে স্টার্ট করেছি, কটায় কমপ্লিট হয় সেটা তোমাদেরকে জানাবো, দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর নিচে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, শ্রীয়ের আর মায়ের গলা, দুজনে মিলে কি করছে কে জানে। আর আমি তো এখান থেকে যেতে পারবো না, কেননা কাকটা এখানে পাহারা দিচ্ছে। দেখো বেশ ভালোই এসেছে কিন্তু সাদাটা, তবে রোদ্দুরে একটুও দাঁড়ানো যাচ্ছে না। এটার কালারটা দেখো, বেশ ভালোই লাল হয়েছে, তবে চামচ আনতে হবে। চলো চামচ নিয়ে নিয়েছি। এটা একটুখানি চাটা নেড়ে দেবো আমরা। দেখো কালার দেখো চলে এসেছে। আর একটু হোক, হ্যাঁ, লিকারটা একটু আসুক। ঠাকুমা একটু বেশি লিকার খায়, আমি কিন্তু বেশি লিকার খাই না, তো তাও আর একটু হোক। আর এদিকে দেখো বেশ খুব সুন্দর এসছে, কিন্তু এসছে না, আসছে। দেখো বেশ ভালোই, কিন্তু ওপরে যে ওই শটটা পড়ছে দেখেছো, দেখো উপরে যে কুসুমটা আছে না, কুসুমটার উপরে শটটা পড়ছে দেখো। তোমাদের জন্য আমি রোদ্দুরে কালো হয়ে যাচ্ছে আমার স্কিন। ও গড, যদিও সানস্ক্রিন মুখে দিয়েছি, গায়ে হাতে দিইনি গো, গামছাতে কিছুই মানছে না, পুরো পুড়ছি আমি। দেখো বেশিক্ষণ লাগবে না যদিও মনে হচ্ছে। আর এদিকে আমার চা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একেবারে দুটোই তুলবো, ঠিক আছে নাকি তেতো হয়ে যাবে? চাটা আগে তুলে নেবো, তুলে নিই। হ্যাঁ চলো চলো, আর একবার নেড়ে দেওয়া যাক। কিন্তু চা ছাঁকনি আনতে গেলে তো আমার মেয়ে মানে কি বলবো, মাথা খারাপ করে দেবে। আচ্ছা একটু টেস্ট করে দেখি, হ্যাঁ নুন চিনি সব কিছু ঠিক আছে কি না। চলো এইরকম চা মনে হয় আমি গ্যাসেতেও বানিয়ে কখনো খাইনি। সত্যি কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো হবে না কেন, আদা দিয়েছি, চা পাতা দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, বিন নুন দিয়েছি, হতে তো হবেই না। দারুণ হয়েছে কিন্তু চাটা। চলো, এরকম যদি রোদ্দুরের তাপে যদি সবাই রান্না করতো তাহলে কিন্তু অনেক গ্যাস বেঁচে যেত, বলো, গ্যাস খরচাও বেঁচে যেত। আইডিয়াটা কিন্তু বেশ ভালো। নিচে গিয়ে বাবার সাথে আমার সাথে কথা বলতে হচ্ছে যে কালকে থেকে আমরা আর কেউ গ্যাসে রান্না করব না, সবাই এই রোদ্দুরের তাপেই রান্না করব। বিনা পয়সায় যখন পাচ্ছি তাহলে কেন আমি গ্যাস কিনে রান্না করতে যাব খরচা করে। আপাতত চলো ডিমের দিকে কনসেন্ট্রেট দেওয়া যাক। আর একটু সময় লাগবে, তো কি করবো, আমি এখানে বসে বসে এই যে পাহারা দিচ্ছি যাতে কাকে না মুখ দেয়। কাক আসছে বারে বারে, জল তেষ্টা পাচ্ছে। ওখানে ঠাকুমা একটু জল দিয়ে রেখেছে একটা জায়গাতে, তো ওই জলটা খেতে আসছে কাকগুলো বারবার, তো আমি ভয় পাচ্ছি মেঘগুলোতে মুখ দিয়ে দেয়। তো যাই হোক চলো, এখানে বসে বসে ওয়েট করা ছাড়া আর কিছু নেই। যে 1 সেকেন্ডও বুঝতে পারে না চুপচাপ, সে 1.5 ঘন্টা এই ছাদের মধ্যে বসে আছে গরমের মধ্যে।
কি অবস্থাটা হচ্ছে বলো তো? একবার এদিকে ঝুলছে, একবার ওদিকে ঝুলছে, বসে বসে পা নাড়াচ্ছি। আর ওই যে ওদিকে ডিম ভাজা আর চায়ের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছে। আর কাকটাও যে ওদিকে বসে আছে। চাটাকে ছাকবো, কিন্তু তার জন্য চা ছাঁকনি আনা হয়নি। চলো চা ছাঁকনিটা নিয়ে আসি। আর ঠাকুমা তুমি এখানে বসো, হ্যাঁ, এটা খেয়াল রাখো। এগুলোকে নিয়ে পালাই, এগুলোর কাজ কমপ্লিট। বোতলটা এনে একটু সময় রেখেছিস, তাই গরম হয়ে গেল। চিনি দিয়েছিস? সব দিয়েছি। একটা মার, একটা তোমার, একটা বাবার, তিনজনের তিনটে, ঠিক আছে? তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। ঠাকুমা কিন্তু কোনো দিন এই রোদুরের তাপে চা খায়নি, এই প্রথমবার খাচ্ছে। বললো এত ঝামেলা কী করবে, তো যাই হোক টেস্ট করে দেবো কেমন হয়েছে। কী কী দিয়েছি সেটা ঠাকুমা খেয়ে বলবে, ঠিক আছে? তোমরা তো ক্যামেরাতে দেখেছো কী কী দিয়েছি, ঠাকুমা খেয়ে বলবে কী কী দিয়েছি আর কেমন হয়েছে, ঠিক আছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গরমও হয়েছে, আদার টেস্ট হয়েছে, চিনি আচ্ছা চা পাতা সব ঠিক আছে, ভালো চা হয়েছে। আচ্ছা, গ্যাসে তৈরি করলে এরকম চা হবে না। ও রোদে এত সুন্দর চা হয়েছে, বাহ, আগুন চা। সত্যিই তাই, ভালোই গরম হয়েছে। চলো নিজে- এবার বাবাকে আর মাকে টেস্ট করাবো। মা তো এখন স্ত্রীকে খাওয়াচ্ছে, মায়ের কাছে নিয়ে যাব না। ঠাকুমা তুমি ডিমটা দেখো, বাবাকে দিয়ে আসি। চলো, এত সুন্দর রিভিউ বাবা এর আগে আমাকে কেউ দেয়নি, এই প্রথমবার ঠাকুমা দিল। চলো বাবাকে রিভিউ দিয়ে দেখা যাক। চা নাও নাও, একটা নাও, এটা নাও। খেয়েছো রোদ্দুরের তাপে আগে কখনো চা? ভালো হয়েছে। কি কি দিয়েছি বলো তো? হ্যাঁ, কটা বাজে দেখো, এখন বাজে 1:15 আর বাবা খাচ্ছে দুপুরে রোদ্দুরের তাপে চা। আমি ওটাই বলছিলাম, গ্যাসটা আমাদের বেঁচে যেত। এত টাকা দিয়ে গ্যাস কেনার দরকার নেই, শুধু শুধু কাল থেকে সবাই রোদ্দুরে ছাদে চলে যাবে, গিয়ে সবকিছু বানিয়ে নেবে চটপট। চলো, বাবা খেয়েই নিয়েছে পুরোটা কোনোদিন এটা। আর সূর্যের তাপে কোনো জিনিস কোনোদিন জীবনে খায় না। উফ, এটার অবস্থাটা বাবা একদম ধরা যাচ্ছে না গো, এতই গরম হয়েছে, মানে পোচ মতন হয়ে গেছে, বুঝলে? একদম গরম। এনি তারপরে তেলটাকে বাদ দিয়ে দেবো। চলো, একদম সত্যি ভালো হয়েছে। আমি চাটা খেয়ে দেখলাম তো, ভালো হয়েছে। হেভি হয়েছে চাটা। কি কি দিয়েছি বলো তো? আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ। কি কি দিয়েছি বলো? আদা দিয়েছিস, চিনি দিয়েছিস, জল দিয়েছিস, আর কি দিয়েছিস? এলাচ দিয়েছিস, না না, বিন নুন। আর চা পাতাটা কে বলবে? ও চা পাতা। খেয়েছো পুরোটা? পুরোটা খাই। এখন তো ছেলে মেয়েরা নেই, এখন তো তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আদা ভাল লাগবে না। আসলে আগুনের তাপে হলে ভেতরটা যেরকম একদম টানে না, সেটা হয়নি। এই রোদে দিয়ে দাও। মানে ঠিক ডিম পোচের মতন হয়নি। আর কাজ করি, এটা একটুখানি কড়াইতে ফ্রাই করে নিই। চলো, সে একটু পাঁপড় পাঁপড় টাইপ হয়ে গেছে, অনেকক্ষণ ছিল তো।
চামড়ার মতন গাটার 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 মতন হয়ে গেছে, মানে সফট। এইরকম ল্যালে দেখে মা প্রথমেই বলে দিয়েছে আমি কিন্তু খাবো না। আর আমি কিন্তু এই ডিম পোচটা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, চলো টেস্ট করে দেখা যাক একটু কেমন লাগছে আমারও সূর্যের তাপে পড়া খাওয়া। দেখা যাক কেমন হয়েছে। মা হেসেই যাচ্ছে। একটু তো অন্যরকম লাগে বলো, যেখানে ডিম ভাজতে লাগে 2 মিনিট লাগে, 2 মিনিট কি 3 মিনিট লাগে, তার থেকে বেশি লাগে না, সেখানে লেগেছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 1:36 বাজে, 1:30 আমি নেমেছি। একটা কেমন একটু লাগছে, আর ওই যে একদম পুরো শক্ত ইটের মতন হয়ে গেছে, মানে টানলে মনে হবে রবারের মতন বাড়ছে, চিবিয়েই যাচ্ছে এরকম একটা হচ্ছে। তাছাড়া আর কিছু না, ঠিকই আছে। নুন দিয়েছে যেহেতু। একা খাবো না, একটু রনির জন্য রেখেছি, রনি খেয়ে দেখবে, যদি না খাই তখন আমি খেয়ে নেবো, আর কি করা যাবে। লাস্ট পর্যন্ত আলটিমেটলি বোঝা গেল এটাই যে সূর্যের তাপে কিন্তু ডিম পোচ হয় না। কেমন একটু ভ্যাদভ্যাদে ল্যালে হয়েছিল, যেটা খাওয়ার যোগ্য একদমই না। আমাকে লাস্ট পর্যন্ত একটু কিন্তু আঁচে দিতে হয়েছিল, তবেই কিন্তু খাওয়া গেছিল। তবে চাটা কিন্তু খুব ভালো মতন হয়েছিল, সত্যি বলছি চাটা দারুণ হয়েছিল। তো ডিম ভাজাটা কেমন হয় সেটা কিন্তু আমি একদমই বলতে পারবো না, যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি ডিম ভাজাটা একবার ট্রাই করতে পারি। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখনের মতন টাটা, বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।